এবার থেকে শর্ট ভিডিও আপলোড করলেই হবে ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। তোমরা তো শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না। দেখো কত কত ক্রিয়েটাররা কত কত ভাইরাল করছে। এখানটায় দেখো, সবার প্রথমে তোমাদেরকে যদি দেখাই, এই ভিডিওতে দেখো 55 মিলিয়ন ভিউজ চলে এসছে, 7.7 মিলিয়ন চলে এসছে, 5.7 মিলিয়ন এসছে, 91 মিলিয়ন চলে এসছে। এরা সবাই মিলিয়নে হিট করছে আর তুমি ভিডিওতে ভিউজ আনতে পারছো না। দেখো এই যে দেখো 20 মিলিয়ন ভিউজ চলে এসছে, দেখতে পাচ্ছ 20 মিলিয়ন। এখানে দেখো 18 মিলিয়ন, 155 মানে 155 মিলিয়ন, 150 মিলিয়ন মানে 150 মিলিয়ন ভিউজ। তারপরে দেখো 313 মিলিয়ন ভিউজ, আর সেখানে তোমাদের ভিডিও 13,000 ভিউজ হচ্ছে না, 313 মিলিয়ন ভিউজ। দেখো 91 মিলিয়ন ভিউজ, দেখো 46 মিলিয়ন ভিউজ, দেখো 5.1 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে 95 মিলিয়ন ভিউজ, 61 মিলিয়ন ভিউজ, 200 মিলিয়ন ভিউজ, 45 মিলিয়ন ভিউজ। সবাই মিলিয়নে হিট করছে আর তুমি পারছো না। মিলিয়ন তো অনেক দূরের কথা, হাজারে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। ভিডিও আপলোড করছো 0 ভিউজ, 5 ভিউজ, 10 ভিউজ, 200, 100, 500 ভিউজ, এরকম তোমাদের অবস্থা। তার কারণ কি জানো? তোমরা না পারো ভিডিওগুলো পারফেক্ট করতে, না পারো সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে। যে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে ভাইরাল টাইটেলের প্রয়োজন হয়, ভাইরাল ডেসক্রিপশনের প্রয়োজন হয়, ভাইরাল ট্যাগস এর প্রয়োজন হয়, ভাইরাল হ্যাশট্যাগের প্রয়োজন হয়, আর ভিডিওটার মধ্যে একটু ইউনিক কিছু করার চেষ্টা করতে হয়, তবেই ভিডিও হবে ভাইরাল। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে তোমাদেরকে ভিডিও ভাইরাল করা দেখাবো। এখন যদি আমি তোমাদেরকে একটুখানি দেখাই, এখানটাতে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে কেমন ভিডিওকে ভাইরাল করেছি একটু দেখাই। দেখো 0 সাবস্ক্রাইবারের চ্যানেল, নতুন ভিডিও দিয়েছি, 6 মিনিটে 32টা ভিউজ হয়েছে। দেখো 12টা সাবস্ক্রাইবার হয়েছে, 18 মিনিট হয়েছে, ভিডিও আপলোড করেছি, 1300 প্লাস ভিউজ চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো এখানটাতে 1 ঘন্টা 12 মিনিটে 16,000 ভিউজ চলে এসছে, 256টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারপরে দেখো 357টা এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 ঘন্টা 26 মিনিটে 38,000 ভিউজ চলে এসছে। শর্ট ভিডিও এরকমই ভাইরাল হয়, বুঝতে পেরেছো? এইরকমই ভাবে ভিডিওতে ভিউজ আসে। 568 মানে 500 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেল, 52,000 সাবস্ক্রাইবার, 52,000 ভিউজ কিন্তু এখানে হয়ে গেছে, বুঝতে পারলে? তারপরে দেখো 52,000, এই যে রিফ্রেশ করলেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ছে, রিফ্রেশ করা মাত্র ভিডিওতে ভিউজ চলে আসে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে 60 মিনিটের ভিউজ। এই দেখো 1,600 কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেল, 4 ঘন্টায় 1,54,000 কিন্তু এখানে তোমার ভিউজ দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। ভিডিও আপলোড করলে সঠিকভাবে তবে কিন্তু ভিডিওতে মানে ভিউজ আসবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে, বুঝতে পেরেছো? দেখো এই যে মিলিয়ন রয়েছে এখানটাতে রিয়েল টাইম ভিউজ, আর এখানে তোমার 60 মিনিটের ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ কত। দেখো এরকম আমাদের ভিউজ চলে আসে, বাট তোমাদের আসে না। কারণ কি জানো? তোমরা কোনো কিছুই পারফেক্ট করতে পারো না। তো আজকের ভিডিওতে সবটা দেখাবো। যদি এই ভিডিওটাকে সম্পূর্ণ তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের আর কিন্তু ভিউজ নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর এখন তো 10 মিলিয়ন আর মনিটাইজ হবে না ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, সেটা কিন্তু 20 মিলিয়ন লাগবে। তো সেক্ষেত্রে মিলিয়ন যদি হিট না করে তোমার ভিডিও, তবে কিন্তু আর মনিটাইজ হচ্ছে না, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ সব ঘন্টায় 4 লাখ 5 লাখ ভিউজ, তাহলে ভিডিও কেন ভাইরাল হবে না বলো? তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে পারফেক্ট করে পারফেক্টলি ভিডিওগুলোকে ভাইরাল করবে। তো A to Z দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুদের ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাকে চার্জ পে করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না, ওকে? আর তোমরা যারা ভিডিও থেকে সলভ করতে পারছো, তোমরা কিন্তু কেউ মেসেজ করো না। যারা ভিডিও থেকে সলভ করতে পারবে না, তোমরাই মেসেজ করবে, তোমাদেরকে কাজ করে দেওয়া হবে, তার জন্য ফিজ নেওয়া হবে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হবে। দেখো তোমরা একটা ভিডিও তো তৈরি করে নিয়েছো, কিন্তু সঠিক করতে পারছো না। তার জন্য এখন এডিটিং থেকে শুরু করে A to Z সবটা তোমাদেরকে দেখাবো, ভিডিও কিভাবে ভাইরাল হয় একটু দেখো, ঠিক আছে? শর্ট ভিডিও তো থাম্বনেল সেট করে তারপর তুমি সেই শর্ট ভিডিওকে ভাইরাল করবে, বুঝতে পারলে? তো এখন তোমাদেরকে আমি দেখাই, এর জন্য তোমাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, তুমি চলে যাও ক্যাপকাটে, ক্যাপকাটে চলে যাও, বা তোমার এডিটিং সফটওয়্যার যা আছে সেখানে চলে যাও। গিয়ে তুমি আগে নিউ প্রজেক্টে চলে যাও, একটা ভিডিও নিয়ে নাও। আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, ভিডিওটা নিয়ে নেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার দেখো এডিটিং করতে হবে। তো তার জন্য এখান থেকে তোমাকে কি করতে হবে, এখান থেকে সোজাসুজি অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করো, 9:16। এটা কিন্তু শর্ট ভিডিওর সাইজ,
বুঝতে পেরেছো? এই যে 9:16, এটা হচ্ছে শর্ট ভিডিওর সাইজ, তোমাকে এইটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এই রাখার পরে এবার ভিডিওটা তুমি কেমন কি করেছো, প্রথমে কি তোমার কাট করতে হবে কিনা একটু দেখে নাও। এই দেখে নিলে, দেখে নেওয়ার পরে এবার লাস্টের দিকে যে একটা তোমার এর চলে আসে ক্যাপকাট, এটা ডিলিট করলাম, তারপরে ভিডিওটা একটুখানি আমি কমিয়ে দিলাম। এই ঠিক আছে, এবার এখানটা তুমি কালার কারেকশন করতে পারো বা কোনো কিছু অ্যাড করতে পারো, করলে মানে এডিটিংটা তোমাকে পারফেক্ট করে নিতে হবে। এরপরে যখন তুমি এক্সপোর্ট করবে ভিডিওটাকে, এক্সপোর্ট করার সময় এখানে দেখো 1080 রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে এখানে 4K তে করতে হবে। দেখো এই 4K হাই 60 FPS, এই করলাম। করার পরে এবার তুমি এটাকে এক্সপোর্ট করে নাও। এই যে এখানে এক্সপোর্ট লেখা চলে এসেছে, এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করো। তো এই আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম, দেখো এক্সপোর্ট হয়ে যাচ্ছে। যেহেতু শর্ট ভিডিও বেশি সময় লাগে না, তোমরা সুন্দর করে এডিটিংটা করে কালার কারেকশন থেকে শুরু করে কোথায় কি অ্যাড করতে হবে সেটা তুমি করে নাও। ঠিক আছে, এবার তোমাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে শর্ট ভিডিওর জন্য। বুঝতে পেরেছো? এই ডান করে দিলাম, আমার ভিডিওটা রেডি। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজাসুজি চলে যাব কোথায় না, চ্যাট জিপিটিতে। তো এই হচ্ছে আমার চ্যাট জিপিটিতে চলে এলাম। চলে আসার পরে আমি এবার কি করব, এবার আমি আমার থাম্বনেল তৈরি করব ভিডিওর জন্য, শর্টসের জন্য থাম্বনেল হবে। বুঝতে পেরেছো? তো এখানে আমি প্লাসে ক্লিক করব, ফাইলের মধ্যে চলে যাব, ফাইলে চলে গিয়ে এখান থেকে আমি এই যে ছবি আমি তুলেছি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি এখানটাতে লিখব শর্ট ভিডিও ভাইরাল টিপস, TIPS। এটা আমি আমার থাম্বনেলের মধ্যে লিখতে বলছি। ঠিক আছে, এবার আমি এখানটাতে নিচের দিকে কি করব, এই টপিকে আমাকে একটা ইউটিউব শর্ট ভিডিওর জন্য ভাইরাল থাম্বনেল তৈরি করে দিন। 9:16 রেশিওতে হবে। ব্যাস আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানটাতে ক্লিক করে দেবো, এটা কিন্তু আমাকে তৈরি করে দেবে এখনই। ঠিক আছে, থাম্বনেলটা আমাকে এখনই বানিয়ে দেবে। দেখো এই যে ক্রিয়েটিং চলছে। ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে। ঠিক আছে, বেশি সময় লাগে না, মোটামুটি 1 মিনিট মতন টাইম লাগতে পারে। তো আমাকে এবার ভাইরাল একটা থাম্বনেল তৈরি করে দেবে আমার ভিডিওতে সেট করার জন্য। বুঝতে পেরেছো? দারুণ, একদম পারফেক্টলি তৈরি করে দেবে। সেটা কি করে শর্ট ভিডিওতে সেট করব সেটা তোমরা একটু দেখবে। এই টপিকে কিন্তু বাংলায় কেউ এখনো ভিডিও করেনি, আমি করছি। ইউটিউবার হাউ সাপোর্ট, আমার মেন চ্যানেল নাম হচ্ছে ইউটিউবার হাউ। ঠিক আছে, আমি এখন 2 চ্যানেলেই কাজ করছি। দেখো রেশিও কিন্তু চলে এসছে, দেখো আরে সুন্দর করে তৈরি করে দিই, শর্ট ভিডিও ভাইরাল টিপস একদম পুরো সুন্দর করে দিয়ে দিয়েছে। এই যে দেখো কত সুন্দর করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এবার আমি এখানটাতে এই যে ডাউনলোডের চিহ্ন রয়েছে, এই ডাউনলোড চিহ্ন ক্লিক করে আমি ডাউনলোডটা করে নেব। এই যে ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। এবার আমি সোজাসুজি চলে যাব কোথায় না, ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গিয়ে নিচে দেখো এখানটাতে প্লাস আইকন, এই প্লাসের মধ্যে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এবার শর্টসের মধ্যে চলে আসবো আমি। ঠিক আছে, শর্টসে চলে এলাম। শর্টসে চলে আসার পরে এখান থেকে আমি অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটাতে দেখো আমার ভিডিওটাও চলে এসছে। এই আমার ভিডিওটা চুজ করলাম, এই আমি আমার থাম্বনেলটাকে চুজ করলাম। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে স্কিপ করে দেব। শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, এবার এখান থেকে আমি এটাকে এই যে এডিটের মধ্যে এসে আমি এডিটও করতে পারি, আমার ইচ্ছা। ঠিক আছে, দরকার নেই। এবার আমি এটাকে এই করে দিলাম, ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখো এটাকে এই যে আমার থাম্বনেলের মধ্যে কিন্তু চলে গেল। ঠিক আছে, দেখো এই যে থাম্বনেল। ঠিক আছে, এই চলে এলো। এবার আমি চাইলে থাম্বনেলটাকে একটু ছোটও করতে পারি, বড় করতে পারি। এই যে আমি করে দিলাম। এবার রাইটে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখো আমার থাম্বনেল কিন্তু আমার ভিডিওতে বসে গেছে, দেখতে পাচ্ছ? এইবার এখানটায় কি বলছে না, ক্যাপশন ইউর শর্টস। আমি ক্যাপশনটা পরে দেব। এবার সর্বপ্রথম কাজ আমাকে কি করতে হবে, এখানটায় দেখো কি রয়েছে না, ভেসিবিলিটি আছে। ভেসিবিলিটি আমাকে সবসময় আনলিস্টেড করে রাখতে হবে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছ কি, এখানে তোমাদের রয়েছে পাবলিক, তোমাদের পাবলিক থাকবে না, তোমাদেরকে এরকম আনলিস্টেডেই কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আনলিস্টেড রাখবে, তারপর ব্যাক করবে। তারপরে এখান থেকে দেখো কি আসছে না, সিলেক্ট অডিয়েন্স। ঠিক আছে,
এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে তুমি সবসময়ের জন্য নো ইটস নট মেড ফর কিডস করো, যদি সবার জন্য ভিডিও করছো তার জন্য। ঠিক আছে, নোতে ক্লিক করে দিলাম। এবার এখানে অ্যারোতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানে ওভার 18টাই রাখবে। ঠিক আছে, যেন সবাই দেখতে পারে। ওকে, তারপরে এবার এখানটাতে শো মোরের মধ্যে ক্লিক করে দাও। শো মোরের মধ্যে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটায় দেখো কি আসছে না, এখানে আসছে ডেসক্রিপশন, দরকার নেই, কিন্তু লোকেশনটা এখন দিতে হবে। ডেসক্রিপশন পরে দেবো, টাইটেল এবং ডেসক্রিপশনটা পরে দেবো, কি দেবো দেখবে। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে এটাকে লোকেশনটাকে করে দেবো এশিয়া, ASIA, এশিয়া। এই আমি করে দিলাম লোকেশনটা এশিয়া। তারপরে দেখো এখানটাতে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, দরকার নেই, রিলেটেড ভিডিও দরকার নেই। এখানে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এই 3 নম্বরটায় ক্লিক করো, এখানে সোজাসুজি নো করে দাও। যারা পেড প্রমোশন করছো না, মানে টাকার বিনিময়ে ভিডিও করছো, তোমরা কিন্তু নো করবে। ঠিক আছে, ব্যাক করো। তারপরে একদম পুরো নিচে চলে আসো, এখানটাতে এই যে দেখতে পাচ্ছ কি কমেন্টসটা যেন অন থাকে, অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, এটা রাখবে। ব্যাক করো, তারপরে একদম পুরো লাস্ট লাইনে এখানে ক্লিক করো, AI ইউজ ট্যাগস, এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে AI ইউজের মধ্যে ক্লিক করো, এখান থেকে ব্যাক করো। এই যে দেখো আমি ক্লিক করছি, AI ইউজের মধ্যে ক্লিক করলাম। এবার এখানে যদি AI দিয়ে ভিডিও করছো তাহলে ইয়েস করো, আর অন্যথায় নো করে দাও। ঠিক আছে, আমি যেহেতু নিজে বানিয়েছি তো আমি কিচ্ছু করবো না। ব্যাক করলাম, আরেকবার ব্যাক করলাম, ট্যাগও কিন্তু পরে দেবো। এবার এখান থেকে এটাকে জাস্ট আমি আপলোড শটের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবো। এই যে আপলোডের মধ্যে ক্লিক করে দিলাম, আপলোড কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আপলোড কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমার। আপলোড শুরু হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি চলে যাব এখান থেকে হোয়াইট স্টুডিওতে, এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে অ্যানালিসিস চলে যাব। চলে যাওয়ার পরে আমি এখান থেকে ট্রেন্ড সেকশনের মধ্যে চলে আসব। ঠিক আছে, এবার এখানটায় কি বলছে, এখানে বলছে কি যে না এক্সপ্লোর টপিক। ঠিক আছে, এখানে জাস্ট আমি সার্চ করব। কি সার্চ করব? হাউ টু আপলোড ইউটিউব শর্টস। শর্টস এই লিখলাম, লিখে আমি এই সার্চ করে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে দেখো অনেক ভিডিও এদিকে চলে এসছে। এবার আমি এখানে এই অ্যারোতে ক্লিক করে দেবো। অ্যারোতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে কিন্তু প্রচুর ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, দেখো শর্ট ভিডিও, লং ভিডিও সব রকম কিন্তু এখানে চলে আসছে। বুঝতে পেরেছো? এই যে আসার পরে দেখো এখানটাতে একটা ভিডিও আছে। এই যে দেখো একটা ভিডিও, এই যে ভিডিওটা 1 বছর আগে আপলোড করেছে, 19.6 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, আমি এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ভিডিওটাকে পজ করে দেবো, ভিডিওটা দেখার প্রয়োজন নেই। এখান থেকে জাস্ট আমি টাইটেলের মধ্যে ক্লিক করব। দেখো এর ডেসক্রিপশনটা এখানে কিন্তু চলে এসছে। বুঝতে পারছো? এবার আমি এটাকেই সম্পূর্ণ এরকম করে এখান থেকে কপি করব। এই কপি করলাম। কপি করে আমি এবার চলে যাব হোয়াইট স্টুডিওতে। চলে যাওয়ার পরে এবার আমি আমার কন্টেন্টে চলে আসব। কন্টেন্টে চলে আসার পরে এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটা দেখো আনলিস্টেড আপলোড হয়েছে। এবারে পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে শো মোরে ক্লিক করব, অ্যাড ডেসক্রিপশনের মধ্যে এটাকে বসিয়ে দেব, পেস্ট দিলাম। ঠিক আছে, এইবার দেখো এখানে হাউ টু আপলোড শর্ট অন ইউটিউব, এটাকে আমি কপি করব। কপি করে এখান থেকে ব্যাক করে এই যে টাইটেলটা যেটা শুধু ডেট পড়ে আছে, এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। করে দিলাম পেস্ট। পেস্ট করে দেওয়ার পরে আমি এখানে দুটো ইমোজি অ্যাড করব। দুটো ইমোজি অ্যাড করলাম। অ্যাড করার পরে এবার এখানটাতে হ্যাশট্যাগ দিয়ে SHORTS শর্টস, এই হ্যাশট্যাগটা প্রথমে রাখবো সব ভিডিওর জন্যই। তারপরে হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দিয়ে YOUTU ইউটিউব শর্টস এই একটা দেবো। তারপরে দেবো ভাইরাল। তারপরে দেবো হ্যাশট্যাগ ট্রেন্ডিং, TRE ট্রেন্ডিং, এই দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি এইটাকে কি করব, এখান থেকে সম্পূর্ণ ধরবো, ধরে এই কপি করব। কপি করে ডেসক্রিপশনের ওপরে আমি এটাকে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার ব্যাক করলাম, তাহলে ডেসক্রিপশনটা আমার হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, ট্যাগ দিতে হবে। ট্যাগটা কি দেবো? ট্যাগের জন্য ডেসক্রিপশনটা ওপেন করব। এই যে 4টে কিওয়ার্ড এখানে দিয়েছে, এই কপি করব, এখান থেকে ব্যাক করব, এখানে ট্যাগসে এসে এই যে ট্যাগসে এসে এটাকে পেস্ট করব। ঠিক আছে, আবার এই চলে আসব। এবার এখান থেকে এই লাইনটা কপি করলাম, ব্যাক করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। 4টে দিয়েছে, 4টে আমি দিয়ে দেব। ঠিক আছে, এই যে এই কপি, ব্যাক করব, এখানে এসে এটাকে পেস্ট করব। এই ঠিক আছে,
এই করলাম, কপি করলাম, ব্যাক করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, ট্যাগ চলে এলো। এবার এখান থেকে ব্যাক করব, আমরা সেভ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এই ভিডিওটার মধ্যে আমার কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, থাম্বনেল সবকিছু কিন্তু সেট রয়েছে, দেখতে পাচ্ছ? সব কিছু আমার কিন্তু এগুলো সেট করা রয়েছে, একদম সবকিছু সেট, দেখতে পাচ্ছ? সব সেট একদম। তাহলে এই কিন্তু আমার ভিডিওটা পারফেক্টলি আপলোড হয়ে গেল। আমি কিন্তু এখনই এটাকে পাবলিক করব না, এটাকে পাবলিক করব নির্দিষ্ট একটা টাইমে, যেই সময় আমার ভিডিও আপলোড করি আমি সেই সময় ভিডিওটাকে পাবলিক করব। বুঝতে পেরেছো? তো পাবলিকটা কি করে করবে? এখন দেখো ভিডিওটা আনলিস্টেডে আপলোড হয়েছে। এবার এই এর মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে সুন্দর করে এখান থেকে এটাকে পাবলিকে ক্লিক করে জাস্ট এখান থেকে ব্যাক করে এইখানে সেভ করে দেবে। বুঝতে পেরেছো কেমন হবে? এই যেখানে পাবলিকে ক্লিক করলে এই চলে এলো, সেভটা কালো হয়ে গেল। এখানে সেভের মধ্যে ক্লিক করলে এখনই কিন্তু ভিডিওটা মানে পাবলিক হয়ে যাবে। তো আমি এখন পাবলিক করবো না, পরে একটা সময় ভিডিওকে পাবলিক করে দেবো। বুঝতে পেরেছো? আমি নির্দিষ্ট সময় ভিডিওকে পাবলিক করি, যখন তখন ভিডিওকে পাবলিক করি না। তো এইভাবে তোমায় কিন্তু কাজটা করতে হবে। বুঝতে পারলে? তো আমি তোমাকে A to Z দেখালাম কি করে ভিডিও ভাইরাল করতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।